আপনার মাছের রোগের জন্য কি ওষুধ ব্যবহার করেন? এমনি রোগ ব্যাধি ছাড়াও যদি ধরেন এমনি বলে না ডাক্তাররা না যে না ঠিক আছে, রোগ ব্যাধি ছাড়াও আমি 20 দিন পর পর হ্যাঁ, সেনশোর বা টিমসেন হুম, টিমসেন ব্যবহার করি। আর 20 দিন পর পর আমার 5 বিঘা পুকুরে আধা মন লবণ ব্যবহার করি, 15 কেজি চুন ব্যবহার চুন করি বিশ ব্যবহার দিন করেন পর পর 20 দিন পর। হ্যাঁ, মাছ থাকা অবস্থায়। মাছ থাকা অবস্থায় মাছের পানির মানে ইয়েটা কোয়ালিটিটা ঠিক কোয়ালিটি রাখার ঠিক রাখার ঠিক জন্য। রাখা। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আ শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট এলাকায় এসেছি। আ আলহাজ মোজাম্মেল হক সাহেবের পুকুরে। উনি একজন সফল মৎস্য চাষী। উনার কাছ থেকে আজকে শুনবো আমরা যে কিভাবে উনি মাছ চাষ করেন। পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মাছ চাষ পর্যন্ত, হারভেস্ট পর্যন্ত এই প্রক্রিয়াগুলো উনার মুখে আমরা শুনবো। তো চলুন আমরা উনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি, আসলে অনেকেই তো মাছ চাষ করতে চায়। তো আমরা আসলে আজকে আসছি যে যারা নতুন মাছ চাষে আসতে চায়, তাদের জন্য আপনি কি বলতে চান? মাছ চাষ কি করা কি উৎসাহিত করবেন না কি অবস্থা? না, এই মাছ চাষটা খুবই লাভজনক ব্যবসা। এটা লাভজনক ব্যবসা। এটা এর পরিশ্রম কম। আর মাছের চাহিদা খুব বেশি। মাছের চাহিদা তো চাহিদাটাই দিন, দিন হলো আরো বৃদ্ধি দিন পাচ্ছে। দিন বৃদ্ধি পাচ্ছে। দিন, দিন বৃদ্ধি হ্যাঁ, পাচ্ছে। তাহলে আপনি বলতেছেন যে যারা নতুন আছে হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। মাছ চাষে আসা উচিত। অবশ্যই, অবশ্যই। আসা উচিত। তাহলে যারা নতুন মাছ চাষী তাদের জন্য একটু আপনাকে কাছে আমি একটু ডিটেইল জানতে চাবো যে আপনি পুকুর প্রস্তুতি থেকে কিভাবে শুরু করেন? এরপরে পোনা মজুত কিভাবে করেন? এরপরে মাছের কোনো কি মানে ওষুধ বা কিছু লাগে যদি সেগুলো কিভাবে দেন? আপনি ফার্স্ট এ আমরা যদি জানতে চাই আপনি পুকুরটা প্রস্তুতি কিভাবে করেন? পুকুর প্রস্তুতি মূলত পুকুরটা পানি যখন একবার শুকায় দেওয়া লাগে। শুকায় দেওয়ার পরে ধরেন ১০-১৫ দিন যদি রোদ-টোদ হয়, মাটিটা শুকায় নিলে সবচেয়ে বেশি ভালো হয়। ভালো হয়। মাটিটা শুকানোর পর দেখতে একটু চিপচিপ ইয়ে হইছে, তখন শুকায় গেলে তখন আবার নতুন করে আমি আমার শ্যালো আমার ডিপ আছে। এই ডিপে তার নতুন পানি আমি পুকুরে নতুন পানি ছাড়া। দেওয়ার পরে পুকুর শুকানোর পরে চুন বা সার চুন দেওয়া চুন দেওয়া হয়, চুন চুন দেওয়া হয়। দেওয়া লাগে, চুন দেওয়া আপনি লাগে। শতাংশ প্রতি কতটুকু চুন দেন? এটা ধরো আমার ৫ বিঘা পুকুরে আমি ওই ৩০ কেজির মতো চুন ৩০ দেই। কেজির মতো ৩০ চুন কেজি চুন দিছেন। দেই। হ্যাঁ। আচ্ছা, চুনের সাথে, সাথে আর কি ব্যবহার করছেন? চুনের সাথে আমি চুনের সাথে অন্য কিছু ব্যবহার করিনি এখানে। আমার সেরকম আচ্ছা, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আর পুকুর প্রস্তুতির সময় কি আপনার তলদেশ কি আপনার পরিষ্কার ছিল? মানে পরিষ্কার কাদাটা ছিল, আমার পরিষ্কার, পরিষ্কার তাহলে তো ছিল। আর সমস্যা নেই। হ্যাঁ, অনেকে যাদের পরিষ্কার না থাকে তাদের চাষ করা লাগে। চাষ অনেক করা সময় লাগে, হ্যাঁ, চাষ চাষ করার করা লাগে। প্রয়োজন হয়। আমার আচ্ছা, তারপরে আপনি নতুন পানি দিলেন। পানি শ্যালো মেশিনের মাধ্যমে হ্যাঁ, পানি দিলেন। পানি পানিতে দেওয়ার পরে পানি দেওয়ার পরে এখন আমার পুকুর একটা, যার কারণে আমার কিছু সমস্যা হয়েছে। মানে পোনা মাছগুলো আমি মজুত করতে পারতেছি না। আচ্ছা, আরেক জায়গায় রাখতে আলাদা পারতেছেন না। জায়গায় রাখতে পারতেছি না। যার কারণে অন্য জায়গা থেকে আমার কিনে এনে দেওয়া লাগে। কিনে এনে দিতে যাদের পুকুর বেশি তারা তারা পোনা মাছটা পোনার জন্য আলাদা একটা আলাদা পদ্ধতি। ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ। আর এখন আপনি পোনা নিয়ে আসেন। পোনা না, কোন সাইজের পোনা নিয়ে আসেন? আমি আমি এইবারই ১ম পাত্তার পোনাটা আমি রেনুরা ফুটাইছিলাম। ফুটাইছিলেন। হ্যাঁ, আমি আচ্ছা, নিজে আচ্ছা। আপনি ফুটাইছিলাম। নিজের পুকুরে। নিজস্ব পুকুরে আমি আচ্ছা। ফুটাইছিলাম। তাতে এ আমি প্রায় ৮০,০০০ টাকার মতো খরচ হয়েছিল। তার মধ্যে মাছটা আমার একটু ভাইরাস হয়েছিল। পোনাতে একটু ভাইরাস হওয়ার কারণে আমি বুঝতে পারিনি, নতুন আচ্ছা, অবস্থায় নতুন তো অবস্থায়। বুঝতে পারিনি। তারপর মেডিসিন দেওয়ার পরে তারপরে আমায় ধরেন ৬০,০০০ পোনা বিক্রি করছি। আমার আচ্ছা। পুকুরে প্রায় ১,২০,০০০ পোনা দিছেন। আছে। না আপনার যে একটু ভাইরাস হওয়ার পরেও তো সমস্যা হয়নি। না, মানে না। সেটা আপনারা হ্যাঁ, কভার করতে কভার পারছিলেন। করতে পারছি। আচ্ছা, তার মানে আপনি এখানে ৫ বিঘা পুকুরে টোটাল ১.৫ লক্ষর মতো পোনা দিছেন। পোনা দিচ্ছি, পাবদা পাবদা। দিছেন। তারপরে আর এরপরে এর সাথে আর কি মাছ এর দিছেন? সাথে ট্যাংরা মাছ আমি রেনু করছিলাম। হুম। ট্যাংরা মাছের রেনু আমার ছোট একটা পুকুর ছিল। ওখান থেকে আমি ওখানে ৬ মাস পালার পরে এখানে পার করে দিছি। আচ্ছা, আর রুই যেটাকে আমি ১/২ কেজি ওজনের রুই ধরেন উম ৭ মণ রুই দিছি। ৭ মণে রুই এখানে দেওয়া হয়েছে। আর ব্রিগেড ১২০ পিস, মানে আর বাটা দেওয়া হয়েছে আপনার বাটা ২ বাটা ২.৫ দিছেন মণের মতো। ২.৫ মনের মতো। হ্যাঁ। তার মানে মোটামুটি ঘনত্ব কি মা মা কিরকম? মা মানে পানির গভীরতার উপর মাছের ঘনত্বটা ঘনত্বটা নির্ভর করে। ঘনত্বটা নির্ভর করে। তো আপনি ঘনত্ব কিরকম দিছেন? মানে নরমাল স্বাভাবিক ঘনত্ব রাখছেন না একটু বাড়ায় দিছেন? না, স্বাভাবিক ঘনত্বই আছে আমার। আমি স্বাভাবিক বাড়াইয়া ঘনত্ব দেইনি। বাড়ায় দেন না। আচ্ছা। ঠিক আছে, অনেক সময় এয়ারোটা ব্যবহার করলে তো দ্বিগুণ পর্যন্ত হ্যাঁ। দেওয়া যায়। আর আমি মূলত এখানে আমি ন্যারিশের খাদ্যটা ব্যবহার করি। ন্যারিশের ডাক্তাররা এসে আমাকে যেখানে যা লাগে আমাকে পরামর্শ দেয়। পরামর্শ দেয়। সেই পরামর্শ দেয় কারণে সেই অনুযায়ী আমি উনার খাবারটা ব্যবহার করেন। খাবার ব্যবহার করতেছি। আচ্ছা। তাহলে সেক্ষেত্রে মাছের গ্রোথটা ঠিকমতো গোটা আসতেছে। ঠিক মতো আসতেছে। আপনি মানে দিনে কয় বেলা করে খাবার দেন? দিনে মানে বলতে রাত্রে, মানে সন্ধ্যার মাগরিবের নামাজের পরে, মাগরিবের পরে দেই একবার। আর শেষ রাত্রে দিলেও হয়। যারা ২ বার খাওয়াতে ইচ্ছুক তারা
যে খাদ্যই দেন তার অর্ধেক করে হয়তো মাগরিবের সময় অর্ধেক আর শেষে রাতে 3টার দিকে অর্ধেক। রাতে 3টা থেকে আর যারা একবার ব্যবহার করে তারা ওই মাগরিবের পরে একবার দিলেই হয়ে যায়। একবারে দিলে হয়ে গেল। আচ্ছা, আপনার মাছের রোগের জন্য কি ওষুধ ব্যবহার করেন? এমনি রোগ ব্যাধি ছাড়াও যদি ধরেন এমনি বলে না ডাক্তাররা না যে না ঠিক আছে, রোগ ব্যাধি ছাড়াও আমি 20 দিন পর পর হ্যাঁ। সেনসোর বা টিমসেন টিমসেন ব্যবহার করি। আর 20 দিন পর পর আমার 5 বিঘা পুকুরে আধা মণ লবণ ব্যবহার করি, 15 কেজি চুন ব্যবহার করি 20 দিন পর পর। 20 দিন পর পর হ্যাঁ, মাছ থাকা অবস্থা মাছ থাকা অবস্থায় মাছের পানির মানে ইয়াটা কোয়ালিটি ঠিক রাখার জন্য। আর আপনার এই মাছটা কতদিন পরে তোলেন? এ মাছ আমি 6 মাস পরে বিক্রি করব। 6 মাস পরে 6 মাস পরে 6 মাস পরে কতটাই কেজি হবে? আমি যেটা হাফ কেজি দিছি ওটা তো আমরা আশা করতেছি যে 1.5-2 কেজি হবে। 1.5-2 কেজি হবে। হ্যাঁ। আর এই যে পাবদা গুলা পাবদা তো আমি 30টাই কেজি আসবে, 30টাতে কেজি কেজি আসবে। আর ট্যাংরা দেওয়া হচ্ছে যেটা যেটা ওটা ধরেন এই 80টা 70টা এরকম কেজিতে কেজি আসবে, আসবে। তাহলে আপনি যে মানে ইনিশিয়াল কস্ট আছে আপনি এক্সাক্ট বলার দরকার নাই যে কি পরিমাণ আপনার ইনভেস্ট হচ্ছে 6 মাস পরে আপনি কি পরিমাণ আউটপুট পাচ্ছেন, যে নতুন যারা আছে আমি তাদেরকে কি বলছেন? না, না, গততে আমি সর্বমোট আমি 8 লক্ষ টাকা আমার খরচ হয়েছিল হ্যাঁ। খাদ্য বা মাছ টাছ দিয়ে ওষুধ দিয়ে। হুম। আমি মাছ বিক্রি করছিলাম 6 মাস পরে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। 12 তার লক্ষ মানে টাকা আমার মোটামুটি 4 লাখ টাকা বিক্রি লাভ লাভ হয়েছে, বেনিফিট হয়েছে, লাভ যাই হয়েছে। হোক 6 মাসে আপনার 8 লক্ষ টাকা খরচ আর 4 লক্ষ টাকা আপনি লাভ পাইছেন। এবার আশা করতেছি ইনশাআল্লাহ আরো আরো বেশি হবে। বেশি হ্যাঁ, হবে। প্রথম যারা শুরু করে তাদের জন্য একটু কষ্ট থাকে, মানে অনেক চ্যালেঞ্জ থাকে যেগুলো বোঝা যায় না। বোঝা তো যায় সেটা না। আস্তে আস্তে যখন যারা পুরাতন হবে তারা আরো বেশি সেখানে লাভ করার সুযোগ আছে আর কি। তো এটাই আর কি, যে নতুনদের জন্য আপনি কি বলবেন যে তাহলে তারা শুরু করবে? না, ওদের মাছ চাষটা খুবই খুবই ভালো ব্যবসা, এটা শুরু করা যায়। শুরু করা যায়। হ্যাঁ, তারা অধিকাংশ যারা শিক্ষিত ছেলেপিলে হুম। যারা একটু বেকার আছে হ্যাঁ। তাদের জন্য বেশি তাদের জন্য সুবিধা। এটা খুব সুবিধা। তার কারণ তারা এই মাছ চাষটা প্রযুক্তি অনুযায়ী তারা চাষাবাদ করতে পারে। হ্যাঁ, মানে তারা এখন হ্যাঁ। নতুন প্রযুক্তির সাথে যদি মানে চাষ করে তাহলে আরো মানে লাভবানটা লাভবান বেশি বেশি হবে। হতে পারবে। আচ্ছা, ধন্যবাদ চাচা আপনাকে। তো আমরা নিশ্চয়ই আবার আরেক সময় আসবো যে আপনার ইয়ারটা কেমন চলছে দেখার জন্য। আর নতুনদের জন্য উনি যে বার্তাটা দিলেন যে নতুনদের আসলে মাছ চাষে আসা উচিত, মাছ চাষ কিভাবে হয় সেটিরও একটি আইডিয়া উনি দিয়ে দিলেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর তারপরেও আপনাদের যদি কিছু জানার থাকে স্ক্রিনের নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে। আসসালামু আলাইকুম।